Hello everyone, this is Hassan and you are watching ন্যাশনাল বার্তা। লোকসভার নির্বাচন দরজার সামনে কড়া নাড়ছে, অর্থাৎ লোকসভার নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস বাকি। লোকসভার নির্বাচনের আগে পশ্চিমবাংলার 42টি আসনে সিপিআইএমের বা বামেদের অবস্থান কোন জায়গায়, এবং সিপিআইএম 42টি আসনের মধ্যে কোন কোন আসনগুলিতে ফাইট করতে পারে বা হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে, বা সিপিআইএম কোন কোন আসনগুলিতে ভালো মার্জিন বা ভালো ভোটের পার্সেন্টেজ অর্থাৎ ভোটের শতাংশ দিক থেকে এগিয়ে থাকতে পারে, আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্রটি তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি, এবং যাদবপুর লোকসভার আসনটি এর আগেবারে জয়লাভ করেছিল মিমি চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে প্রার্থী হতে পারে মিমি চক্রবর্তী হতে পারে বা রাজ চক্রবর্তী হতে পারে, কনফার্ম কিছু নেই, বাট মিমি চক্রবর্তী বা রাজ চক্রবর্তীর মধ্যে যে কোনো একজন হতে পারে। এবং যাদবপুর কেন্দ্রটি, এই কেন্দ্রে কিন্তু সিপিআইএমের প্রার্থী হতে পারে সুজন চক্রবর্তী বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ইয়াং লিডার সায়ন ব্যানার্জি। এই তিনজনের মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদবপুর লোকসভার এই আসনটিতে কিন্তু বামেরা হাড্ডাহাড্ডি লড়াই করতে না পারলেও বা বামেরা আশানুরূপভাবে অন্যান্য আসনের তুলনায় ভালো ফল করতে পারে, এবং কিছুটা হলো বিজেপির যে অবস্থান এই মুহূর্তে যাদবপুরের যে সিটিতে, বিজেপির অবস্থার থেকে ভালো অবস্থা করতে পারে বামেরা। অর্থাৎ এখানকার যে বামেদের যে বেস, বামেদের যে সংগঠন, সেই সংগঠনটা কিন্তু বিজেপির থেকে ভালো। অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রটি মূলত কিন্তু ফাইট করতে পারে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে। পরে আমি আলোচনা করব রায়গঞ্জ কেন্দ্রটি অত্যন্ত লোকসভা নির্বাচনের নিরিখে বা লোকসভা আসনের নিরিখে রায়গঞ্জ কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রায়গঞ্জ কেন্দ্রটিতে প্রার্থী হতে পারে মোহাম্মদ সেলিম। সিপিআইএমের তরফ থেকে এই কেন্দ্রে তিনি লড়তে পারেন, এবং রায়গঞ্জ কেন্দ্রে মোহাম্মদ সেলিমের কিন্তু একটা সংগঠন আছে, মোহাম্মদ সেলিমের কিন্তু একটা প্রায়োরিটি আছে, এবং মোহাম্মদ সেলিম যেভাবে এই মুহূর্তে গ্রাসরুটে নেমে কাজ করছে, এবং মোহাম্মদ সেলিম যেভাবে মাস্ক লিডার অর্থাৎ জনপ্রতিনিধি হিসাবে যেভাবে রাস্তায় নেমে কাজ করছে, এর আগে কিন্তু সে অর্থে লক্ষ্য করা যায়নি মোহাম্মদ সেলিমকে। কিন্তু এইবারে কিন্তু দীর্ঘ 2 বছরের বেশি বিধানসভা নির্বাচনের পরে থেকে কিন্তু মোহাম্মদ সেলিমকে খুব সক্রিয়ভাবে পশ্চিমবাংলার রাজনীতিতে তাকে লক্ষ্য করা যাচ্ছে, এবং রায়গঞ্জ কেন্দ্রের জন্য মোহাম্মদ সেলিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু বিজেপির ভূমিকা অত্যন্ত কম। এই কেন্দ্রে কিন্তু মোহাম্মদ সেলিমের সাথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যেতে পারে, বা এখানে বামেরা একটা সন্তুষ্টজনক একটা ফাইট দিতে পারে। এরপর আমি আলোচনা করব রায়গঞ্জ আলোচনা করলাম। এরপর আলোচনা করবো আসানসোল কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং আসানসোলে এখানকার প্রার্থী হতে পারে মীনাক্ষী মুখার্জি কথাটা যখন উল্লেখ হলো, মীনাক্ষী মুখার্জি এমন একজন প্রতিনিধি, এমন একজন লিডার, এমন একজন মুখ, যিনি কিন্তু এই মুহূর্তে বেশ জনপ্রিয় এবং একটি অত্যন্ত পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছে। ইনসাফ যাত্রাতে মীনাক্ষী মুখার্জির অত্যন্ত ব্যাপক সাফল্য, এবং ডিওয়াইএফআই এর নেতৃত্বে ব্রিগেডে অত্যন্ত সফলভাবে জনসমুদ্র লক্ষ্য করা গিয়েছিল, এবং সেখানে প্রচুর সংখ্যক মানুষ মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রার ব্যাপক সাফল্যর বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু লক্ষ্য করা গেছিল ব্রিগেডে জনসমুদ্র। অর্থাৎ মীনাক্ষী মুখার্জির একটা অত্যন্ত পরিচিতি তৈরি হচ্ছে। মীনাক্ষী মুখার্জিকে দেখেও অনেকে কিন্তু ভোট দান করবেন বা ভোট দিবেন। এই আসানসোল কেন্দ্রে কিন্তু মীনাক্ষী মুখার্জির রোল থেকে বা মীনাক্ষী মুখার্জির ভূমিকা থেকেও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইট হতে পারে। এখানে সিপিআইএম কিন্তু কিছুটা হলেও ভালো মার্জিন বা ভালো ফাইট করতে পারে। মেদিনীপুর কেন্দ্রে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং মেদিনীপুরে কিন্তু বামেরা
ফাইট দিতে পারে। কেন দিতে পারে আমি একটু ঠান্ডা মাথায় বোঝাচ্ছি। মেদিনীপুর কেন্দ্রে কিন্তু এখানে কিন্তু মেন ঘাঁটি হচ্ছে বিজেপি, টিএমসি এবং সিপিআইএম। সিপিআইএম একটা সময় শক্ত ঘাঁটি ছিল মেদিনীপুর। এখন কি হচ্ছে, যে বিজেপি বিরোধী ভোটগুলো, যারা দিলীপ ঘোষের উপরে যারা অসন্তুষ্ট এবং দিলীপ ঘোষের কাজের নিরিখে দিলীপ ঘোষকে যারা এবারে ভোট দেবে না, তাদের ভোটটা কিন্তু টিএমসি দিকেও যাবে না, তাদের ভোটটা কিন্তু আসবে বামেদের দিকে। কারণ দিলীপ ঘোষের নেতৃত্ব, দিলীপ ঘোষের ফেস হিসাবে দিলীপ ঘোষের কিন্তু বেশ কিছু সংখ্যক বিজেপির নেতৃত্ব, বিজেপি ওয়ার্কাররা, তারা কিন্তু দিলীপ ঘোষকে সে অর্থে চাইছে না। এবং দিলীপ ঘোষকে এই মুহূর্তে বিজেপি পশ্চিমবাংলার রাজনীতিতে কিন্তু অনেকটা কোণঠাসাতে বা অনেকটাতে দূরে বা অনেকটা কোণে রেখেছে। সে পরিপ্রেক্ষিতে কিন্তু মেদিনীপুর কেন্দ্রে কিন্তু সিপিআইএম এখানে কিন্তু প্রার্থী হতে পারে বাদশা মৈত্র সিপিআইএম তরফ থেকে, কিন্তু যাই হোক এটা ভবিষ্যতে লক্ষণীয় বিষয়। কিন্তু মেদিনীপুর কেন্দ্রে কিন্তু বামেরা কিন্তু একটা সন্তুষ্টজনক একটা ভোটের পার্সেন্টেজ পেতে পারে। এই 4টি আসনে কিন্তু বামেদের অবস্থান এই মুহূর্তে কিছুটা হলেও ভালো এবং একটা ভালো ফাইট দিতে পারে। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন, সাবস্ক্রাইব করতে